নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভ এইদিকে ডিসাইড করে নেয় যে সে রয় বাড়িতে এন্ট্রি করবে একটা নতুন পরিচয়ে, আর সে ছদ্মবেশটাই ধারণ করছিল। দেখা যায় যে শুভ ঠোঁটের উপরে একটা তিল লাগিয়ে নেয় আর চোখে চশমাও পরে নেয়, আর তারপর সোনালি রঙের একটি চুলের যে উইক আছে সেটাও লাগিয়ে নেয়। আর দেখা যায় যে শুভর একেবারে পুরো রূপটাই পাল্টে গেছে। এরপর শুভ সেজেগুজে বলে যে পারফেক্ট। এরকম লুকে দেখতে শুভকে বেশ ভালোই লাগছিল। এইদিকে দেখা যায় বাড়িতে কেশবকে নিয়ে সবার একেবারে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কেশবকে কোনোভাবেই থামানো যাচ্ছে না আর ওকে চুপ করেও রাখা যাচ্ছে না। এদিকে ডোনা বলে যে আচ্ছা, এইটুকু একটা বাচ্চা ছেলে কি তার মা ছাড়া থাকতে পারে? আর শুভদি এই কাজটা কি করে করতে পারলো? আর এখন তো দুম করে নদিয়াও চলে যাচ্ছে। এরপর সেবন্তী বলে যে এখন আর এইসব কথা বলিস না ডোনা, আর শুভকে তোরা কিচ্ছু বলিস না। এরপর ডোনা বলে যে তাহলে কাকে বলবো? আর যাকে বলার সেই তো নেই, তাহলে কি দোষটা আমাদের? তখন সেবন্তী বলে তোরা প্লিজ এইরকম আর অশান্তি করিস না। এরপর এইদিকে আদ্রিত বাড়ি ফিরে আসে, আর আদ্রিত দেখে বোঝা যাচ্ছে যে সে হয়তো শুভকে আর আটকাতেই পারলো না। শুভ যে চলে গেছে নদিয়ায় সেটা শুনে আদি হতাশ হয়ে গেছে, কারণ ও এয়ারপোর্টে গিয়ে দেখে যে সেই ফ্লাইটটা টেক অফ করে গেছে। এরপর আদ্রিত সেবন্তীকে এসে বলে যে আমি পারলাম না মা, শুভকে আমি আটকাতে পারলাম না, ও চলে গেছে। আমি যাওয়া মাত্রই দেখলাম যে ফ্লাইটটা টেক অফ করে গেছে, তাই আমি আর ওকে আটকাতে পারলাম না। এইদিকে আদ্রিতের ভাই বোনেরা বলে এটা তুই কি বলছিস? আমরা তো অনেকটা আশা নিয়ে বসেছিলাম যে তুই শুভকে বাড়িতে নিয়ে আসবি, আর তুই সেটা পারলি না। এরপর এইদিকে ডোনা আবারও কথা শোনাতে লাগে, বলে যে নাও, এই হয়েছে কাণ্ড। আমি ভাবছি যে শুভদি হয়তো একেবারের জন্য নদিয়া চলে গেছে, মানে ফরএভারের জন্য। ও এই বাড়িতে আর ফিরছে না, আর কেশবকেও রেখে চলে গেছে। আর এই সব কিছু তো হয়েছে দা ভাইয়ের জন্য। এরপর সেবন্তী বলে তোরা চুপ কর তো একটু। এরপর পূর্বে বলে কাকে আর কি বলবো বলো তো, আর যাকে বলবো সেই তো চলে গেছে, আর তুমি তো তোমার আদরের বড় বৌমার তো কোনো দোষ দেখতেই পাও না, সব দোষ খালি যত আমাদের। এরপর এইদিকে হঠাৎ করে দেখা যায় যে শুভ ছদ্মবেশে রয় বাড়িতে এসে বলে যে ক্যান আই কাম ইন? এরপর শুভকে দেখে সবাই অবাক হয়ে যায়, বলেছে হঠাৎ করে এই মেয়েটা এখানে কেন, আর কি কারণেই বা এখানে এসেছে? কারণ স্টেফনি সবাইকে বলে রেখেছিল যে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমার ভাইয়ের একমাত্র শুধু আমিই আছি, তাই ওকে দেখাশোনার জন্য 1 মাসের লিভ চাই। তখন এটা শুনে সবাই এটা ভাবতে লাগে যে 1 মাস? না না না, এরকম একটা ক্রাইসিসের মধ্যে তুমি 1 মাস লিভ নিয়ে নেবে, সেটা তো হতে পারছে না। এরপর ঠাম্মি এসে বলে যে আচ্ছা, ওর যদি অসুবিধে হয় তাহলে কি তোমরা ওকে ছাড়বে না? এরপর সবাই বাড়ির কাজ নিয়ে মাথা ব্যথা করে যায়। এরপর সেবন্তী বলে শুভ থাকলে তো আমার এইসব নিয়ে টেনশনই হতো না। এরপর মোহনা জোর গলায় বলে যে কেন আন্টি, আমি তো আছি, আমি না হয় হেল্প করে দেব। এরপর সেবন্তী বলে না না, তোমার এইসব করতে হবে না। এরপর মোহনা বলে এখন তো আমি ওই বাড়িতেই থাকি, তাই আমি না হয় কিছু একটা ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না আন্টি। এরপরে যখন লাকি আসে, মানে শুভ, যে তার নামটা ওদের সামনে লাকি বলে পরিচয় দেয়। এরপর শুভকে দেখে সবাই বলে যে তুমি কে? এরপর স্টেফনি দিদি বলে যে ও আমার নিস, আর ও না খুব ভালো করেই সবটা ম্যানেজ করে ফেলবে, আমি ওকে সবটা বুঝিয়ে দিয়েছি। কিন্তু সেবন্তী এত ঝামেলার মধ্যে নতুন কাউকে অ্যাপয়েন্ট করতে চাইছে না। এদিকে বলে যে না না, আমি এইরকম একটা ঝামেলার মধ্যে দিয়ে চাইছি না কেউ বাইরের লোক এই বাড়িতে এখন থাকুক, তাছাড়া কাউকে এখন ভরসা করা যাচ্ছে না। এরপর সবাই বলে যে তাহলে বাড়ির সব কাজ কি করে করবে সবাই? এরপর শুভ আসামাত্রই কেশবকে তার কোলে নিয়ে নেয়, আর শুভ যখনই কেশবকে কোলে নেয় যথারীতিভাবে কেশব তার কান্না থামিয়ে দেয়, কারণ ও তার মাকে চিনতে পেরেছে। শুভ মনে মনে বলে আমি জানি কেশব সোনা, তুই তোর মাকে চিনতে পেরেছিস, আর চিন্তা করিস না। কিন্তু শুভকে দেখে সবাই একটু সন্দেহের চোখে দেখছিল। এদিকে স্টেফনি দিদি বলে যে আপনাদের কোনো অসুবিধা হবে না, আর ও সবটা সামলে নেবে, ট্রাস্ট মি। আর যদি এরকম কিছু হয়
তাহলে না হয় আমি পরে এসে পড়বো। এরপর এইদিকে সবাই এটা বলা বলি করতে লাগে যে না না, বাইরের একজনকে এখন অ্যাপয়েন্ট করাটা কি ঠিক হবে। এরপর পূরবী, ডোনা আর যে মোহনা, তারা তিনজন মিলে কথা বলতে লাগে। এক সাইডে গিয়ে তারা ডিসকাস করতে লাগে যে এই যে রঞ্জনা রয়েছে সে তো কাজ করবে না, আর বর্ধি ভাই তো কেশবকে নিয়ে বিজি থাকবে, তাহলে বাদ রয়েছি আমি আর তুমি আর মোহনা, মানে আমাদেরকেই খাই ফরমাস খেটে 1 মাস এইসব চালিয়ে যেতে হবে। তখন ডোনা বলে, কি 1 মাস? না না না, আমি এসব ঘরে কাজ করতে পারবো না, আমি একটা MBA করা মেয়ে, আর তাছাড়া আমি বাইরে চাকরি না করে 1 মাস ঘরে খেটে মরবো, সেটা আমার দ্বারা সম্ভব নয়। এরপর পূর্বী বলে, তা আমি কেন সবটা একা করতে যাব? এরপর মোহনাও বলে, হ্যাঁ আসলে আমিও তখন বলে ফেলেছিলাম, কিন্তু এত কিছু একা 1 মাস টেনে নিয়ে যাওয়াটা আমার পক্ষেও সম্ভব না, কারণ আমি তো প্রেগনেন্ট, তাই না? এরপর তারা তিনজন এটা ডিসাইড করে নেয় আর বলে যে তাহলে আমরা ওই লাকি বলে মেয়েটাকে রেখে দিচ্ছি। এরপর সেবন্তী বারণ করাতে ঠাম্মি বলে, যদি বড় বৌমা বারণ করে তাহলে তো লাকি, মানে এই যে শুভ, তাকে তো এই বাড়িতে রাখা যাবে না। তারপর সবাই এসে বলে যে আচ্ছা আমরা তোমাকে রেখে দিচ্ছি। সেবন্তী বলে, না না, তার দরকার নেই, আমরা সবটা করে নেব। এরপর রঞ্জনা বলে, আমি তো এই তো কিছুদিন আগে নীলস করিয়েছি, আর আমি কাজ করব না, না আমার দ্বারা হবে না। সেবন্তী বলে, কি রে তোরা, মানে তোরা 1 মাস একটু করতে পারবি না? এরপর ঠাম্মি বলে, আচ্ছা বড় বৌমা শোনো, আমি বলছিলাম কি তুমি এই মেয়েটাকে রেখে দাও, যদি কোনো গন্ডগোল দেখো তাহলে না হয় ওকে ছাড়িয়ে দিও, আর আমরা ওকে না হয় বাদ দিয়ে দেবো আর রাখবো না। এরপর এই কথাতে সেবন্তী রাজি হয়ে যায়। এরপর আদ্রিত শুভকে দেখে সে তার দিকে যাচ্ছিল, তখন শুভ একটু ভয় পেয়ে যায়, বলে যে আদ্রিত যদি আমার কাছে আসে তাহলে ও আমাকে চিনে ফেলবে না তো? কিন্তু আদ্রিত শুভর কাছে যায়নি, ও সোজা উপরে চলে গেছে। উপরে গিয়ে সে তার নিজের জিনিসপত্র গোছাতে লাগে। আর এদিকে শুভ যখন কিচেনের দিকে যাচ্ছিল তখন ডোনা তাকে দাঁড় করায়, বলে যে দাঁড়াও, তুমি তো আমার বাড়িতে প্রথমে এসেছো, তাহলে তুমি কি করে জানলে যে কিচেনটা এইদিকে? তখন শুভ বলে, এই রে, বাড়িতে ঢুকে মাত্রই কি ধরা পড়ে যাব নাকি? এরপর শুভ ম্যানেজ করে নেয়, বলে যে আই এম স্ট্যান্ডিং ওভার হিয়ার, অ্যাকচুয়ালি আই লুক অ্যাট দিস কিচেন, আর আমি সবটা দেখেছি, আর যে ওই স্টেফনি আন্টি উনি আমাকে সবটা বলে দিয়েছেন, বাড়িতে কোথায় কি আছে সেটাও জানিয়ে দিয়েছেন, এই যে ম্যাপ রয়েছে। এরপর শুভর এই কাণ্ডটা দেখে সবাই বলে, বাবা ও তো এত অ্যাডভান্স, এসব কি ম্যাপ শ্যাপ নিয়ে এসেছে। এরপর শুভকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি রাতে ডিনারটা করে ফেলো, আমরা কিন্তু দেরি করে খাই না। এরপর শুভ বলে যে আপনারা নিশ্চয়ই ব্রেকফাস্টে ইন্ডিয়ান ফুড খেতে পছন্দ করেন। এরপর এইদিকে আদ্রিত ঘরে এসে বলে যে আমি এক্ষুনি চলে যাব শুভর কাছে, আমি শুভকে ফিরিয়ে নিয়ে আনবই, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি কি করে থাকবো শুভকে ছাড়া। এরপর আমি এক্ষুনি নদিয়া চলে যাব। আর সে নদিয়া যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল, এমন সময় ঠাম্মি এসে বলে, তুমি এটা কি করছো, আর আমাদের এরকম একটা সময় তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? আর মনে রেখো, যা হচ্ছে সেটা কিন্তু তোমার দোষের কারণেই হচ্ছে, কারণ তুমি শুভর ভরসা ভেঙেছো, আর শুভ এত সহজে সেটা মেনে যাবে? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আর শুভ যখন বাড়ি ফেরার তখন সে বাড়ি ফিরবে, আর তুমি এখন এইসব ভেবো না, আর আমাদের বিজনেসটাও তো রয়েছে, সেটা কে দেখবে শুনি। এরপর আদ্রিত বলে, আমি গিয়ে শুভর পায়ে পড়বো, আমি ওর কাছে ক্ষমা চাইবো, কিন্তু আমি শুভকে ছাড়া থাকতে পারবো না। এরপর ঠাম্মি বলে, তুমি যেটা করেছো সেটার জন্য তো তোমাকে ভোগ করতেই হবে, সেটার জন্য তোমাকে অনুতপ্ত করতে হবে, কিন্তু তুমি এই পরিস্থিতিতে কোথাও যাচ্ছ না, এই আমার শেষ কথা।